আসসালামু আলাইকুম। তোমরা যারা এইচএসসিতে মানবিক নিবা তোমাদের অন অ্যান অ্যাভারেজ সাবজেক্ট চয়েস দিতে লাগে প্রায় 22টা সাবজেক্টের মধ্যে, অর্থাৎ সায়েন্সের বা কমার্সের এদের সাবজেক্ট হাতে গোনা 3-4টা মানুষজন জানি আগে থেকে মুখস্থ কাইন্ড অফ এই সাবজেক্টগুলো, যে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, এদিকে হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইটস লাইক মুখস্থ। এদের চয়েসেস খুব কম। বাট তোমরা যখন আর্টসে আসো এইচএসসি লাইফে, তোমার সামনে অনেকগুলা সাবজেক্ট দিয়ে দেওয়া হয়। স্পেসিফিক্যালি যারা আবার আমরা হলো সুইচটা করি, যে ধরো ভাইয়া আমি আগে ছিলাম সায়েন্সে বা কমার্সে, আমি হলো সুইচটা করতেছি হলো আর্টসে, তখন আবার এমন এমন সাবজেক্টের নাম শুনি যে মাথা মুথা নষ্ট হয়ে যায়, যে দা ভাই কি ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং, কি কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, মনোবিজ্ঞান, হেতি আবার কি। তো আজকের এই ভিডিওতে মানবিকের পোলাপান অ্যাকচুয়ালি কোন কোন সাবজেক্টগুলো চুজ করবা, কোন কোন সাবজেক্টে অ্যাকচুয়ালি কীরকম পড়া আছে, কোনগুলো ইজি, কোনগুলো টাফ, কোনগুলো ফিউচার অ্যাসপেক্ট অর্থাৎ অ্যাডমিশনে হেল্প করবে, এবং কোনগুলো পড়লে হয়তো বা অ্যাডমিশনের পরে ভার্সিটি লাইফে যাও হেল্প পাইতে পারো, ক্যারিয়ার লাইনে যাও হেল্প পাইতে পারো, সব কিছু নিয়ে একটা রিয়েলিস্টিক গাইডলাইন ভিডিও দিব তোমাদেরকে। সো আজকের ভিডিওর বিষয় কি? মানবিকের সাবজেক্ট চয়েস। এখন মানবিকের সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আমাদের প্রথমে একটা পয়েন্ট আগে শুনতে হবে, যে এই সব নাটক মাটক এলা সব জায়গায় দেখছো। প্রথম কথা এটা, আগে খোঁজ নাও তোমার কলেজে কি আছে, ঠিক আছে? অর্থাৎ আমরা এখানে যে লিস্টটা দিছি দিজ আর নর্মালি এগুলাই থাকে, হ্যাঁ। বাট কিছু কিছু কলেজে কিছু কিছু সাবজেক্ট থাকে না। যেমন হইতে পারে তোমার কলেজে মনোবিজ্ঞান নাই, ইউ ক্যান ডু শিট অ্যাবাউট ইট, সো তুমি এটা নিতে পারবা না, ঠিক আছে? তো এখন বলতে পারো যে ভাইয়া আমি তো কেবল এইচএসসিতে উঠলাম, আমি এখনও কলেজ পাই নাই, তাহলে ওয়েট ফর দ্যাট। নর্মালি আমরা এখানে যেগুলো আমি তোমাকে চুজ করে দেবো এগুলো মেজরিটি কলেজে আছে, ঠিক আছে? কিন্তু তোমার কলেজের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে, ঠিক আছে? এটা হলো প্রথম কথা। দ্বিতীয় যে কথাটা, যে এখানে কয়েকটা সাবজেক্টের এগুলাকে আমি আমি খুব ইজিলি মনে রাখি এইভাবে, যে মেইন সাবজেক্ট তোমার এই লিস্ট থেকে মেইন সাবজেক্ট নেওয়ার লাগবে হলো 3টা, আর এইখান থেকে নেওয়ার লাগবে হলো একটা, ফোর্থ সাবজেক্ট এখান থেকে নেওয়ার লাগবে একটা। এখন আবারও তুমি এখানে পাগল হয়ে যাবে যে ভাইয়া কি বলেন, মেইন সাবজেক্ট, ফোর্থ সাবজেক্ট কোনটা নিব, কেন নিব, কিভাবে নিব? সো আমি তোমাকে সিম্পল একটা ইকুয়েশন দিই, হ্যাঁ, যেটা আমি ভালো পারি দ্যাট ইকুয়ালস টু মাই মেইন সাবজেক্ট, বা ভালো লাগে বা ইজি, এই 3টা শর্ত হলো মেইনের। ফোর্থের শর্তটা কি? যেটা কম পারি স্ল্যাশ যেটা কঠিন স্ল্যাশ যেটায় ফেইল করতে পারি, দ্যাট ইজ দ্য ফোর্থ সাবজেক্ট। এটা হলো খুব সিম্পল হিসাব। এমনি আর্টসে পড়ো, নো ওয়ান কেয়ার্স তুমি কোন সাবজেক্ট নাও, তোমার অ্যাডমিশনের জীবনে এগুলো কিছুই আইতো না, হ্যাঁ। যেমন সায়েন্সের ক্ষেত্রে ম্যাথ আর বায়োলজির মধ্যে কাহিনী আছে, অ্যাডমিশনে দাগা দেখি, তোমাদের তো দাগাইতে হবে বাংলা, ইংলিশ, জিকে, তোমাদের এগুলা কিছুই আসে না। সো সেক্ষেত্রে তোমরা যেটা করবা বাবা, ফোর্থ সাবজেক্টে ফেল করলে কোনো সমস্যা হয় না, সেই জন্য এমন সাবজেক্ট চুজ করবা যেটাতে তোমার ফেল করার সম্ভাবনা আছে। ওকে, এগুলো চয়েসও পরে, বাট প্রথমে ফিক্স করে রাখাটা বেটার ডিসিশন আর কি। আরেকটা বড় ব্যাপার, অনেকে এটা তোমাকে ভুং ভাং দিবে, হ্যাঁ ফোর্থ সাবজেক্ট অনেক ইম্পর্টেন্ট, ফোর্থ সাবজেক্ট তোমার পয়েন্ট ব্যাকআপ দিবে। পয়েন্ট ব্যাকআপের ব্যাপারটা কি আমি তোমাকে একটু বুঝাই বলি, হ্যাঁ। পয়েন্ট ব্যাকআপ কি? নর্মালি ফোর্থ সাবজেক্ট ধরো সে টু সে তোমার কোনো একটা জায়গায়, ধরো সে টু সে তুমি বাংলায় পাইছো হলো 4 পয়েন্ট পাইছো, মানে 70-75 পাইছো নি, হ্যাঁ। ইংলিশে পাইছো হলো তুমি গিয়ে আবারও 3.5, হ্যাঁ। তো তোমার যে ফোর্থ সাবজেক্ট, এটার নাম্বার কিন্তু কোনো জায়গায় কাউন্টই হয় না মেজরিটি অফ দ্য টাইম। ফোর্থ সাবজেক্ট থেকে 3 পয়েন্ট মাইনাস হয়, -3 পয়েন্টস, 3 পয়েন্ট মাইনাস হয়ে যায়, 3 পয়েন্ট। সো এই যে তোমার হলো এখানে 1 পয়েন্ট দরকার, এইখানে 1.5 পয়েন্ট দরকার, এই যে 2.5 পয়েন্ট, এই 2.5 পয়েন্ট এই 3 পয়েন্ট থেকে ব্যাকআপ যাবে যদি তোমার এখানে 3 পয়েন্ট নেওয়ার মতো থাকে। অর্থাৎ তুমি যদি ফোর্থ সাবজেক্টে শুধু 3ও পাও, স্টিল তুমি ব্যাকআপটা পাবা। 3 মানে ভাইয়া এইটা 60-70 রেঞ্জের মধ্যে মার্ক পাওয়া, ঠিক আছে? তাও তোমার এই ফোর্থ সাবজেক্ট সব জায়গায় 3টা সাবজেক্টে ব্যাকআপ দিবে, বা একটাতেই যদি সে টু সে তুমি ধরো সে টু সে সাপোজ অর্থনীতি, ইকোনমিক্সে তুমি পাইলা হলো 2.5, ও একাই এই একটা জায়গাতেই ব্যাকআপ দিবে। বাট
ফোর্থ সাবজেক্টের চিন্তাটা এই জায়গায়, যেহেতু রেজাল্ট মেজরিটি অফ দ্য জায়গায় ফোর্থ সাবজেক্ট সহ কাউন্ট হয়, অর্থাৎ এই পয়েন্টটা সহই কাউন্ট হয়। আরেকটা কথা হলো ফোর্থ সাবজেক্টে ফেল করলেও কোনো ইস্যু হয় না। এই জন্য আমি বলি যে যেটাতে তুমি ফেল করতে পারো ওইটারে তুমি ফোর্থে ঢুকায় দাও। তো এই গেল কনভারসেশন। এখন আমরা চলো লিস্ট থেকে পিক আউট করি। দেখো এই লিস্টের মধ্যে যে কটা সাবজেক্ট দেখতে পাচ্ছ এর বাইরেও মানবিকের অনেক সাবজেক্ট আছে। আমি এমন দিছি কি জানি সচিবীয় শিক্ষা, এই এডি নামেও একটা সাবজেক্ট আছে, আর সঙ্গীত নামেও একটি সাবজেক্ট আছে। আমি জানি না আসলে সব কিছু, আমাদের জানার দরকারও নেই। আমরা যেগুলো মেজরিটি মানুষজন পড়ে, কারণ এমনিও আর্টসের কন্টেন্ট অনলাইনে বেশি নাই, বইও নাই। যেমন তোমরা এক মনোবিজ্ঞানের গাইড খুঁজতে গেলে তোমার ফাটে যাবে, ঠিক আছে? মনোবিজ্ঞানের কোর্স অনলাইনে কারো কাছে নাই, শুধু আমার কাছে আছে। মানে তোমাদের মেজরিটি সাবজেক্ট পড়াই না মানুষজন। সো এইখান থেকে চুজ করার চেষ্টা করি। সো এখন আমাদেরকে আসতে হবে এই জায়গাগুলোতে। আমাদের মেইন সাবজেক্ট কী কী? ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পৌরনীতি, যুক্তিবিদ্যা, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, মনোবিজ্ঞান। এখন তোমাকে আসলে আমি আবারও বলবো যে একটু রিয়ালিটি চেক দিই। সাপোজ ধরো তুমি খুব আগ বাড়ায় যে এরকমভাবে বুকটা বড় করে, হ্যাঁ, তুমি চুজ করলা হলো ভূগোল চুজ করলা, তুমি অর্থনীতি চুজ করলা, এই জায়গায় তুমি চুজ করলা সাপোজ যুক্তিবিদ্যা, আর এইখান থেকে তুমি চুজ করলা পরিসংখ্যান। এই চারটা যদি ইফ দিস ইজ ইউর কম্বিনেশন, তোমার সায়েন্সে যাওয়াই দরকার ছিল, সায়েন্সে গেলে ভালো করতো অনেস্টলি। কারণ এই চারটেই মানে এই যুক্তিবিদ্যা বাদে বাকি তিনটি হলো প্রায় সায়েন্সের কাছাকাছি থিম টিম বুঝার লাগে। সো তোমাকে এটাও রিয়ালিটি বুঝতে হবে যে জাস্ট বিকজ আমি বলতেছি যে হ্যাঁ মামা অর্থনীতি ইকোনমিক্স তো অনেক চাহিদা সম্পন্ন, ফিউচার ফাটাই দিবা, এটা লাইক একটা মানে লাইক ফিনান্সিয়াল অ্যানালিস্ট হয়ে যাবা, সিএফএ করবা, আমার কথা শুই না যদি তুমি এইসব কাম কাজে যাও তোমার এবিলিটি আন্ডার অ্যাসেস করে। অর্থাৎ তুমি কিন্তু আর্টসে আসছো মানে কি মানে নিতে হবে তুমি স্টুডেন্ট খারাপ, মানে নিতে হবে, এটা বাস্তবতা এইটা। এবং তোমাদের মধ্যে মেজরিটি কি করে? টিটিপি, টাইনা টুইনা পাস, অর্থাৎ পরীক্ষার আগের রাতে টান দিব। তো সেক্ষেত্রে ডোন্ট ওভার এস্টিমেট ইউর এবিলিটিস। আমি এইসব কনটেক্সট এত দিচ্ছি কেন? কারণ একবার যখন এগুলা চুজ করে ফেলবা এগুলা থেকে বের হওয়া যায় না। মানে তোমার যদি 6 মাস 1 বছর পরে রিয়েলাইজ হলো এই শালার মনোবিজ্ঞান একেই পড়বে, চেঞ্জ করার অপশন নাই, ইউ আর ফাক্ট। সো আগেই সব চিন্তা করতে হবে। এখন আসি, প্রথমে আমরা ইতিহাস নিয়ে কথা বলি। এখান থেকে আমরা 3টা চুজ করব। ইতিহাস নিয়ে কথা বলি। ইতিহাস পুরা বইটাতে তুমি দেখবা হলো আমাদের উপমহাদেশের ইতিহাস আর দুনিয়ার ইতিহাস, আন্তর্জাতিক ইতিহাস কিছু আছে। ইতিহাসটার পুরা সুবিধাটা হলো ভাইয়া এটা হলো অ্যাডমিশনের জিকেতে প্রচুর ব্যাকআপ দিবে। অর্থাৎ জিকে যেটা আসে, জিকেতে তো ইতিহাসে আমাদের মুক্তিযুদ্ধ, ভারতবর্ষে কী হয়েছিল, সম্রাট আকবর, নবাব সিরাজউদ্দৌলা, ইংরেজদের আক্রমণ, বিদেশে হলো প্রথম বিশ্বযুদ্ধ, হিটলার, এইসবই তো জিকের একটা বড় অংশ ইতিহাস, ওইটাই এখানে আছে। সো ইতিহাস নিতে পারো, কিন্তু এখানে ভাই প্রচুর মুখস্থ করতে হবে, মানে মুখস্থ করতে হবে এবং প্রচুর কনটেক্সট বা সাল এবং মানুষ, এত সালে রহিম এত সালে এইখানে বোমা মাইরে দিছিল, হ্যান ত্যান প্যান, ইউ হ্যাভ টু রিমেম্বার আ লট অফ ইনফরমেশনস। সো তোমার যদি ইনফরমেশন মনে রাখার এবিলিটি থাকে, প্লাস এই সাবজেক্টটা চুজ করলে সুবিধাটা কি, তোমার অ্যাডমিশনে তুমি জিকেতে একটা ভালো ব্যাকআপ পাবা, কারণ তোমার আগেই এটা পড়া আছে, ঠিক আছে? এরপর আসে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। এটা সিম্পলি কিছুই না, আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীদের, তারপরে ইসলামের কি কি হইল, আমাদের উপমহাদেশে ইসলাম কি কি করছে, খোলাফায়ে রাশিদিন, এই হিস্ট্রিগুলো, ঠিক আছে? অর্থাৎ ইসলামের জন্ম থেকে টিল টুডে যা যা হয়েছে এই জিনিসগুলা এখানে দেওয়া আছে। এইখানে আমি বলবো যে যারা একটু হুজুর আসো, একদম আই হ্যাভ টু বি রিয়েলিস্টিক অ্যান্ড স্ট্রেট, যারা একটু হুজুর টাইপের মানুষজন আছো, ধর্মকর্ম করো, ভাল লাগে, তুমি এটা পড়তে পারো, এটাতে তোমার মনে করো মজা পাবা, বা তোমার যে ধর্মের প্রতি, মহান আল্লাহ তাআলার প্রতি ইন্টারেস্টটা আছে, ওই ইন্টারেস্টটার সাথে এটা খুব সুন্দর মতো একসাথে হবে, তোমার মুখস্থ করতেও সুবিধা আছে। আর যার মনে করো ধর্মকর্ম নিয়ে কোনো ইন্টারেস্টই নাই, আমি বলবো যে অ্যাভয়েড দিস সাবজেক্ট। হ্যাঁ, এইটা পড়তে গেলে ভালো পরিমাণে এফোর্ট দেওয়া লাগবে। কিন্তু যার ধর্মকর্ম, নামাজ কালাম এসব ইন্টারেস্ট আছে করো, তার ক্ষেত্রে এখন এটা খুব আজগুবি শোনাচ্ছে যে ভাই নামাজ না পড়লে এই সাবজেক্টটা নিব না, আমি সেটা বুঝাচ্ছি না, আমি বলতেছি ইন্টারেস্ট। ইটস নট অ্যাবাউট তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলছি, ইটস অ্যাবাউট ইন্টারেস্ট, যে আমার ইসলামের প্রতি ইন্টারেস্ট আছে কিনা। ইন্টারেস্ট নাই, তুমি এইটা নিছো, তুমি জীবনে ধর্মকর্ম করো না, তুমি নাস্তিক, এটি মুখস্থ করতে যায় তোমার খবর হবে। এই যে বারবারও আমি আমরা একটা ওয়ার্ড অসংখ্যবার পাবো, যে যত নাটকই করো না কেন পুরো আর্টসের
90% পড়াশোনা ইজ মুখস্থ। সো তোমার যদি মুখস্থ এবিলিটি না থাকে তুমি ভিডিওই দেখিও না ইন দ্য ফার্স্ট প্লেস, বের হয়ে যাও, ঠিক আছে? সো ইসলামের ইতিহাস খাতের জন্য যাদের একটু হুজুর টাইপের মানুষজন আছি আমরা, আমাদের ভাল লাগে, তারা ইসলামের ইতিহাস নিতে পারে, বাট এটাতে অ্যাডমিশনে কোনো ব্যাকআপ দিব না। এরপর আসলো পৌরনীতি সুশাসন, এখানে আমি একটা স্টার মারব। এই পৌরনীতি সুশাসনে কি হয়, রাষ্ট্র কি, সমাজ কি, জেলা প্রশাসক কি, প্রধানমন্ত্রী কি, সংবিধান কি, এই টাইপের জিনিসপাতি গভর্নেন্স শিখায় পৌরনীতি ও সুশাসন। এইটার একটা বড় শতাংশ আবার কিন্তু জিকেতে ব্যাকআপ দেয়। জিকের সাথে এটার একটা ভালো বেশ কিছু চ্যাপ্টার্সের মিল আছে। সো আমি এই পৌরনীতি সুশাসন আবার মোটামুটি ইস্টাবলিশড একটা সাবজেক্ট, অর্থাৎ এটা তুমি কন্টেন্ট পাবা। যেমন আমি তোমাকে এই পর্যায়ে বলি, অনলাইনে তোমাদের যতগুলো সাবজেক্ট আছে না এখানে, এরকম সাবজেক্টের কোনো টিচারই নাই, কোর্সই নাই। একমাত্র আমাদের একাডেমিকটা অ্যাডমিশন করছে আর্টসে, এখানে আমরা 22টা সাবজেক্ট পড়াইছি। 22টা সাবজেক্টের উপর ক্লাসেস আছে, এক্সামস আছে, লেকচার শিট আছে। আমি তোমাকে একটু দেখাই, এখানে আসো। এই যে এটা হলো আমাদের একাডেমিকটা অ্যাডমিশন কোর্স, ঠিক আছে? এখানে মাস্টার প্ল্যান, রুটিন পাবা, কীভাবে এক বছরে শেষ করবা, ডাউট সলভার, কোশ্চেন করতে পারবা যে কোনো সাবজেক্টের উপর। প্রত্যেকটা সাবজেক্টের লেকচার শিট আছে, এক্সাম আছে। এই দেখো, বাংলা প্রথম দ্বিতীয়, মনোবিজ্ঞান প্রথম দ্বিতীয়, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, ইসলাম ইতিহাস, সমাজকর্ম, পৌরনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, কৃষি শিক্ষা, স্ট্যাটিস্টিক্স, মানে পরিসংখ্যান, এভরি সিঙ্গেল সাবজেক্ট এখানে আছে। রিভিশন ক্লাস আছে, তারপরে অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে, অ্যাডমিশনের ক্লাস আছে, মানে এভরি সিঙ্গেল থিং, ঠিক আছে? মানে ইট ইজ আনবিলিভেবলি গুড। সো যারা এনরোল করতে চাও, যারা এখনও এনরোল করো নাই, তুমি যে কী মিস করতেছো তুমি জানো না। এই ভিডিও যেই মোমেন্টেই তুমি দেখতেছো, তোমার যদি মনে হয় অফলাইনে টিচার পাচ্ছ না, অনলাইনে প্ল্যাটফর্ম পাচ্ছ না, বাংলাদেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্মগুলোর একটা তোমাকে এই সার্ভিসটা দিচ্ছে। এবং যারা এখানে পড়াবে এভরি সিঙ্গেল ওয়ান হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের স্টুডেন্ট, যেটা তোমার আলটিমেট গোল, ঠিক আছে? সো এখনই এনরোল করে ফেলো। সো ব্যাক টু দ্য ভিডিও। সো এখানে আমরা ছিলাম পৌরনীতি সুশাসন। পৌরনীতি সুশাসন ইস্টাবলিশ সাবজেক্ট, ইজিলি সব জায়গায় পাবা, ইটস গুড, এবং এটা নাও আমি সাজেস্ট করি। এরপরে আসলো যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যা হলো মজার একটা জিনিস। আমি জীবনে একবার, আমার এক গার্লফ্রেন্ড ছিল আর্টসে, আমি তার জন্য আমি হলো একবার আর্টসের ক্লাস করতে গেছিলাম যুক্তিবিদ্যায়। সো যুক্তিবিদ্যায় তোমাকে প্রচুর যে জিনিসটা করতে হবে, প্রচুর মাইন্ড ম্যাপিং করতে হবে। দিস ইজ এ ভেরি কমপ্লেক্স ওয়ার্ড, বাট আমি একটু বুঝায় বলি। মানে এখানে বিভিন্ন অ্যানালজি আছে, হ্যাঁ, যে আবরোহ অনুমান, এই অনুমান, আরোহ অনুমান, অবরোহ অনুমান, এইটার প্রকারভেদ, ওইটার প্রকারভেদ, অর্থাৎ বেশ কিছু ম্যাপিং করা লাগে যে এইটার সাথে এইটা অনুমান ভাগ হয়ে দুইটা হইলো, এটা অনুমান ভাগ অবরোহ হয়ে আবার দুইটা তিনটা ভাগ হইলো, এরকম করে এগুলো একটা ট্রি এর মতো আসে, যে এইটা ভাগ হয়ে দুইটা, তারপর আবার দুইটা, এই লজিকটা ভাগ হয়ে দুইটা। বাট স্টিল লজিক ইজ কোয়াইট ইজি, অর্থাৎ যুক্তিবিদ্যা কোয়াইট ইজি। এবং তোমাদের এই পুরো আর্টসের মেজরিটি পড়াশোনা, এই যে এইখানে আমাদের একটা বই আছে কিউএনএ এইচএসসি সাজেশন, তোমাদের এই বছর মনে হয় এই বইটা আমরা 6 থেকে 7,000 কপি বা আরও বেশি কপি বেচছি। কিউএনএ এইচএসসি হিউম্যানিটিস সাজেশন, এটা তুমি হলো সার্চ দিতে পারো, দেখে এইটুকু একটা পিচ্ছি বই, ছোট্ট একটা বই, এখানে সব সাবজেক্ট আছে। এই যে এটার মতো, এই যে এইটার মতো বই, হ্যাঁ, এটা সাজেশন থাকবে, একটা সলিউশন থাকবে। ওই বইতেই যে কয়টুকু কোশ্চেন দেওয়া থাকে তোমাদের মেজরিটি সাবজেক্টেই 2-4টা করে কোশ্চেন মুখস্থ করতে হয়, ওইটাই পরীক্ষা দেয়, তোমাদের কোশ্চেন পেঁচায় না, ঠিক আছে? তো এই বইটাও কিন্তু কোর্সে অ্যাড করা আছে, চাইলে সেপারেটলি বইটা কিনতে পারো। এখন আসি, সো যুক্তিবিদ্যা ইজ প্রচুর মাইন্ড ম্যাপিং, এবং তারপরও স্টিল ইজিয়ার। এরপরে আসো সমাজকর্ম, সমাজবিজ্ঞান। এটার আমি নাম দিছি হলো র্যান্ডম বুলশিট গো। তোমাকে যে যা বুঝাক যে ভাইয়া তুমি ফিউচারে হলো সমাজ নিয়ে কাজ করবা, এনজিও কর্মী হইতে চাইলে এই জায়গায় যাইতে পারো, এটার পড়াশোনার মতো কোনো ইন্টারেস্ট নাই, কিছুই নাই। বাট যার হলো মনে করো কম পড়ে পাশ করার ইচ্ছা, এগুলো হলো পাশ করার মতো মাল, ঠিক আছে? 4-5টা কোশ্চেন, হুদাই সমাজ কেন এত সেরা, হ্যাঁ, মানে সমাজের মধ্যে কেন মানুষ থাকে, সামাজিকীকরণ কি, ওই যে বাংলাদেশ বিশ্ব পরিচয় ছিল না তোমাগো 9-10-এ, ওডি ভাইঙ্গে এগুলো সাবজেক্টগুলো বের করছে। তো ওডির মধ্যে একটা চ্যাপ্টার ছিল না সামাজিকীকরণ, ওডিরই হলো বড় রূপ হলো এইটা সমাজকর্ম, কেমনে তুমি সমাজরে ভালো করবা, কেমনে তুমি মানব সেবা করবা, র্যান্ডম বুলশিট গো। সো যাদের ইজি লাগে যে ভাইয়া বেশি পড়বো না, তো বুঝাবুঝি বাদ, ইজিভাবে পার হইতে চাই, তাদের জন্য সমাজকর্ম, সমাজবিজ্ঞান যে কোনো একটা চুজ করতে পারো। ইউ ক্যান চুজ বোথ অফ দেম, ইট উইল মেক ইউর এইচএসসি লাইফ আ লট ইজিয়ার। তোমার যে যা বুঝাক,
এটা খুব ইজি জিনিসপাতি। এগুলোর কি কোনো ফিউচার অ্যাসপেক্ট আছে? অনেস্ট কথা বলি, এগুলোর কোনোটারই কোনো ফিউচার অ্যাসপেক্ট নেই। তুমি বা আর্টসে পড়ো, সায়েন্সে পড়ো, বুয়েটে পড়ো, বাবা বাংলাদেশে তুমি বেকার পাস করে তুমি এই মাথার মধ্যে ঢুকাইও না যে এইচএসসির পড়া তোমার এই ফিউচারে চাকরি পাইতে হেল্প করবে। সবাই বাংলাদেশে বেকারত্বের হার সম্বন্ধে আইডিয়াও নাই তোমার। চাকরি ইজ এ পুরো ডিফারেন্ট বুলশিট গেম একটা। ওটার জন্য সেপারেটলি পড়ার লাগে। ওটা নিয়ে আলাপই, যদি কেউ কোনোদিন তোমাকে আলাপ দেয় এইচএসসির পড়ার সাথে চাকরি মিলাইতে, ওকে জুতা খুলে মারবা। কারণ চাকরি যদি এত সোজা হইতো, বুয়েটের পোলাপান বিসিএস দিত না। এত সোজা না, ঠিক আছে? এখন আসি, থাকলো কি ভাইয়া ইকোনমিক্স। ইকোনমিক্স ভার্সিটি লেভেলে একটা ভালো ডিপার্টমেন্ট, অনেকে পড়তে চায়। এবং ইকোনমিক্স তোমরা যারা হলো মোটামুটি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে শিফট করবা, তোমাদের এটা ভাল লাগবে। কিন্তু ইকোনমিক্সে কিন্তু প্রচুর পরিমাণে, প্রচুর না, বেশ কিছু ম্যাথ আছে এবং বেশ কিছু গ্রাফস আছে। অর্থাৎ তোমার যদি ম্যাথ এবং গ্রাফ টোটালি অ্যাভয়েড করতে, এবং বুঝার ব্যাপার আছে কিন্তু, ঠিক আছে, বুঝার ব্যাপার আছে। তোমার যদি এগুলো অ্যাভয়েড করার ইচ্ছা থাকে বাবা, তাহলে ইকোনমিক্স লয় না। আর যদি স্পেসিফিক্যালি কেউ কমার্স থেকে আসো, বা মনে করো হিসাব টিসাব পড়তে ভাল লাগে, বা ফিউচারে এফবিএস ডিপার্টমেন্টের দিকে যাওয়ার ইচ্ছা আছে, যে না আমি ইকোনমিক্স পড়তে চাই ফিউচারে, ইকোনমিক্স কিন্তু একটা ভালো ডিপার্টমেন্ট। মেজরিটি ইউনিভার্সিটিতে দিস ইজ এ গুড ডিপার্টমেন্ট, এবং এটা থেকে ব্যাংকার ট্যাঙ্কার হওয়া যাইতে পারে। ওই ডিপার্টমেন্ট থেকে পুরো মানুষ ওই লাইনে চাকরির পরীক্ষা দিয়ে যায়। এই যে প্রতিবার ভার্সিটির পরেও কিন্তু আবার একটা পরীক্ষা দিত চাকরি পাওয়ার জন্য। সো সেক্ষেত্রে ইকোনমিক্স চুজ করতে পারো। বাট ইকোনমিক্স অবশ্যই ম্যাথ এবং গ্রাফস, কিছু বুঝাবুঝির থিমটা মাথায় রাখতে হবে, শুধু মুখস্থ করে বার হবো না। এরপরে আসো ভূগোল, জিওগ্রাফি। এটা হলো তোমার ওই যে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের একটা ছিল না, কেমনে হলো স্রোত আসে, কর্কট ক্রান্তি রেখা, দিনরাত কেমনে হয়, ওই মালডারে হলো এবার আরও বড় লেভেলে নিয়ে গেছে, দুটি বই করে ফেলছে। ভূগোল ইজ বেসিক্যালি, এটাকে আমি বলবো এটা প্রায় সায়েন্স, প্রায় একটা সায়েন্সের সাবজেক্ট, প্রায় একটা সায়েন্সের সাবজেক্ট। এখানে তোমাকে ভালো পরিমাণে বোঝার লাগবে। হ্যাঁ, যদিও আমরা আমাদের ক্লাসে তোমাকে ভূগোলের 2-4টা টপিক পড়াই দিব, ওইটাই আসবে পরীক্ষায় কোশ্চেন পেঁচাবে না। স্টিল এই যে বুঝতে হবে, তো শুধু মুখস্থ দিয়ে ভূগোল পার হবো না, আমাকে আগে বুঝতে হবে। যেমন সাপোজ আমি তোমাকে কোনো একটা রেখা দেখাচ্ছি যে এইটা হলো পৃথিবী, এইটি হলো কর্কট ক্রান্তি, এইটা হলো এই ক্রান্তি, আমি আছি এনে, এখানে একটু বুঝার ব্যাপার আছে। সো বুঝতে যদি কারো ভাল লাগে, ম্যাপ ট্যাপ ভাল লাগে, ওকে গো ফর ভূগোল। হ্যাঁ, এবং ভূগোলও কিছুটা, মানে ইট ইজ ভেরি মাইনর, বাট স্টিল ভেরি মাইনর, স্টিল এটা একটু জিকেতে ব্যাকআপ দিবে, নট গানা লাই, জিকেতে একটু হইলেও ব্যাকআপ দিবে। সো আমরা জিকে রিলেটেড 3টা সাবজেক্ট কিন্তু এখন পর্যন্ত পাইছি। থাকলো হইলো ভাইয়া মনোবিজ্ঞান। মনোবিজ্ঞান হলো তোমরা অনেকে ফিউচারে হলো, কয়েকদিন আগে ডাক্তার কুশালের হইলো না, তো উনি হলো সাইকিয়াট্রিস্ট। হ্যাঁ, আর অনেকে আছে সাইকোলজিস্ট হইতে চায়। সাইকিয়াট্রিস্ট আর সাইকোলজিস্ট হলো, সাইকিয়াট্রিস্ট হলো একজন অ্যাকচুয়াল এমবিবিএস করা ডাক্তার, ও মেডিকেল কলেজে পড়ছে, দেন সাইকিয়াট্রিস্ট হয়েছে, হ্যাঁ ওষুধ লিখে দিতে আরে তোমার ডিপ্রেশন হইলে। আর সাইকোলজিস্ট হলো সে একটা ডিগ্রি নিছে মনোবিজ্ঞানের উপরে, এই যে মনোবিজ্ঞান এটা ভার্সিটিতে পড়ায়, এবং সে মানুষের মন টন বুঝে মানুষকে সাজেস্ট করতে পারে যে ভাইয়া আপনি বাচ্চা নেন বাট আপনি এইটা করেন, লেখেন, বলেন, করেন, মেডিটেশন করেন, বাট হি ক্যান নট সাজেস্ট ড্রাগস, অর্থাৎ কোনো ওষুধ লিখতে পারে না। সো তুমি যদি মনোবিজ্ঞান নাও, ভার্সিটি লাইফে যায় মোটামুটি জগন্নাথ বা ঢাবি থেকে তুমি সাইকোলজি ডিপার্টমেন্টে পড়তে পারো, এটার ক্যারিয়ার আছে এবং ব্যাকগ্রাউন্ডে এটা থাকলে গুড। কিন্তু এটা মেজরিটি অফ দ্য টাইম মায়া মানুষ নেয়, মেয়ে মানুষ, পুরুষ মানুষও নিতে পারো, কোনো সমস্যা নেই, নো ওয়ান্স গানা জাজ। এটা টোটালি হলো বাবা মুখস্থ টাইপের জিনিসপাতি, হাতে গোনা 4-5টা কোশ্চেন আমরা বইতে দিয়ে দিছি, কোর্সে পড়াবো, পার হয়ে যাবা। কিন্তু এখানে এখানে যদি কারো মন টন বুঝতে ইন্টারেস্ট ফিল হয়, যেমন আমার খুব ইন্টারেস্ট ছিল এককালে যে আমি মানুষের মন পড়তে চাই, হ্যাঁ, সেক্ষেত্রে ইউ ক্যান গো দেয়ার, বাট দিস ইজ এ ভেরি ইজি সাবজেক্ট। আমি বলবো ইট ইজ কোয়াইট ইজি, কিন্তু মনে রাখতে হবে এই সাবজেক্টগুলোর কিন্তু কনটেক্সট নেই। আবারও কথা বলতেছি, এই যে চুজিং মুজিং করার আগে অবশ্যই গো টু ইয়োর কলেজ অ্যান্ড আস্ক কোয়েশ্চেন যে এইটা আছে কি না, ঠিক আছে, বা কলেজ সিনিয়রদেরকে জিগাইলে হয়। এখন এখান থেকে আমরা 3টা চুজ করব। মজার বিষয় লক্ষ্য করবা, এই সেম সাবজেক্ট আবার এদিকেও আছে, অর্থনীতি আছে, ভূগোলও আছে, মনোবিজ্ঞানও আছে। তুমি তো চোখ খেয়ে গেলে যে কি ভাইয়া ভূগোলকে 2বার নিব নাকি, না, তুমি এইখানে যদি একবার একটাকে চুজ করে ফেলো, তুমি সেকেন্ড টাইম এখানে আর চুজ করতে পারবা না। সো সাপোজ ইউ চোজ ইতিহাস,
পৌরনীতি অ্যান্ড সমাজবিজ্ঞান সাপোজ এইখানে যদি কোনো জায়গায় ইতিহাস পৌরনীতি থাকে বা সমাজকর্ম থাকে, এটা তুমি চুজ করতে পারবে না। সো এখন আমরা ফোর্থ সাবজেক্টগুলোর দিকে তাকাই। ফোর্থ সাবজেক্টের একটা কোয়াইট ফেমাস অপশন ইজ কৃষি শিক্ষা। এটা আমরা কয়েকদিন আগেই কোর্সে অ্যাড করছি। কৃষি শিক্ষা আমি বলি, এটা যদি তুমি ভাবো যে তোমার ওই যে ক্লাস 6-7-8 দিকে একটা বই ছিল কৃষি শিক্ষা বই, ওটার মতো ইজি ভাবো, না ইজি না। যদিও এখানে চ্যাপ্টার ওয়াইজ 2-3টা কোশ্চেন মুখস্থ করতে হবে, বাট ইউ হ্যাভ টু ফাইন্ড অ্যাবাউট এ লট অফ ইনফরমেশন ব্রাদার, মানে এ লট অফ ইনফরমেশন। তোমাকে এখানে এতে সার দিব, এই মাসে চাষ করবে, এত ডিস্টেন্সে লাগাবো, মানে ভালো মুখস্থ করতে হবে। এবং সংখ্যাগত তথ্য অর্থাৎ নিউমেরিক্যাল ডাটা প্রচুর মুখস্থ করতে হবে। তোমার যদি নিউমেরিক্যাল ডাটা মুখস্থ করতে, যেমন সমাজকর্ম সমাজবিজ্ঞান, এটা হলো ভাইয়া বুজুং ভাজাং, যে দেশ খুব ভালো, সমাজ খুব ভালো, মানুষ খুব ভালো, মানুষের খুব উপকার করতেছে, বানায় লিখতে পারবে। এখানে বুজুং ভাজাং বানায় লেখার অপশন নেই। ইউ হ্যাভ টু নো দ্য ডাটা, যে এত গ্রাম সার দিব, এই মাসে চাষ করবে, এইটা লাগাবো, এইভাবে মানুষের উপকার করতে হয়, গাছপালা লাগায়, এই সব ইনফরমেশনস দিতে হবে। তো কৃষি শিক্ষা চুজ করলে এই বিষয়টা মাথায় রাখে চুজ করিও, বাট নট এ ব্যাড সাবজেক্ট, নট এ ব্যাড সাবজেক্ট। স্পেসিফিক্যালি এই সাবজেক্টটা, অর্থাৎ দেখো তোমরা যারা সায়েন্স থেকে সুইচ করে আসবা, সায়েন্স তো পড়ছো, তোমাদের জন্য হয়তো বা ভূগোল পড়তে মোটামুটি ভালো লাগবে, কারণ এটা সায়েন্সের সাথে একটু মিল আছে। তোমাদের জন্য হয়তো বা কৃষিশিক্ষা পড়তে একটু ভালো লাগবে, একটু মিল আছে যে, হ্যাঁ। অর্থনীতি ওই সেম শিট, আগে আমরা এগুলো নিয়ে আলোচনা করছি, ভূগোল আলোচনা করছি। এই জায়গায় একটা আছে ইসলাম শিক্ষা। এটা কি বাবা? এটা হলো ওই যে তোমাগো ইসলাম শিক্ষা বইটা ছিল না, ওটাকে আরও বড় করে দিছে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া ইসলামের ইতিহাস আর ইসলামের শিক্ষার মধ্যে ডিফারেন্সটা কি? ইসলামের ইতিহাস হলো ওই যে আমাদের ইসলাম শিক্ষা বইয়ের লাস্টে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিভিন্ন মনীষীর জীবনী দেওয়া ছিল না, এই সাহাবীর জীবনী, ওই সাহাবীর জীবনী, এই খোলাফায়ে রাশিদিনের জীবনী, ওই অংশটুকু হলো ইসলামের ইতিহাস। আর পুরা আমাদের আরও বই ছিল না, নামাজ, রোজা, আখলাক, আকিদা, ওই জিনিসটা পুরাটা হলো ইসলাম শিক্ষা। সেই জায়গায়ও কথা হলো একটা, যে তুমি যদি হুজুর হও, তোমার যদি ভালো লাগে নেও, সমস্যা নাই। আর তুমি যদি হুজুর না হও, নিও না, পড়ে মুখস্থ করতে ভালো লাগবে না। কিন্তু হ্যাঁ, এটা খুবই ইজি সাবজেক্ট, নো নো নট হার্ড থিংস অ্যাবাউট দিস শিট। এটা খুবই ইজি সাবজেক্ট, কোনো একটা মুসলমান স্টুডেন্টের জন্য এটা যথেষ্ট ইজি, মানে খুব কোনো টাফ কোশ্চেন আসেই না, 2 থেকে 1টা কোশ্চেন মুখস্থ করলে পার। এখন আসি, মনোবিজ্ঞান নিয়ে আমরা কথা বলছি, আমি স্পেসিফিক্যালি আই ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস সাবজেক্ট, দ্যাট ইজ পরিসংখ্যান। ভাই দিস ইজ টাফার দেন ম্যাথ, আমি বলবো টাফার দেন ইভেন ফিজিক্স ইন সাম কেসেস। মানে এটাতে ভয়ানক পরিমাণে ম্যাথ আছে ভাই, কি পরিমাণে ম্যাথ আছে, মানে এই স্ট্যাটিস্টিক্সের ক্লাস রেকর্ড করে আমাদের এখানে অ্যাড করতে আমরা টিচারই পাইতেছি না। মানে প্রচুর পরিমাণে ম্যাথ, নর্মাল ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশন, অয়েলার্স ডিস্ট্রিবিউশন, তারপরে হলো ফিবোনাচি, আর বাপ রে বাপ রে বাপ, সূত্র, ম্যাথ, ছক, ভয়াবহ পরিমাণে ম্যাথ। তুমি যদি ম্যাথ অ্যাভয়েড করার জন্য আর্টসে আসে থাকো, আর তুমি যদি বাবা পরিসংখ্যান নিছো, তোমার জন্য লাল সালাম, তুমি বাবা পাস করতে পারবা না। এইটা হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স আধুনিক যুগে, এআই এর যুগে এটার ফিউচার ভালো। ভার্সিটি লেভেলে স্ট্যাটিস্টিক্স ইজ এ ভেরি গ্রেট সাবজেক্ট, অ্যাপ্লাই স্ট্যাটিস্টিক্স। সো সেক্ষেত্রে তুমি যদি স্ট্যাটে ফিউচার ক্যারিয়ার দেখো, ডাটা, অ্যালগোরিদম, মেশিন লার্নিং, সেক্ষেত্রে ইউ ক্যান চুজ স্ট্যাট, বাট ইউ হ্যাভ টু বি গুড ইন ম্যাথ। ম্যাথে গুড না হয়ে স্ট্যাট চুজ করবা ভাইয়া মারা, এটাতে মুখস্থর কিছু নেই, এটা হলো পুরাডি ম্যাথ। হ্যাঁ, ম্যাথের টাইপ বলে দিব, আমি বলেই দিব যে ভেদাঙ্ক বিভেদাঙ্ক আসবে এই চ্যাপ্টারে, আমি বলেই দিব যে এখানে নর্মাল ডিস্ট্রিবিউশন আসবে, বলে দিতে পারবো আমি আমার কোর্সের সাজেশনে যা দিয়ে দিব তাই আসবে, কিন্তু ম্যাথ তো করার লাগবে, রাইট? আচ্ছা, এরপরে আসো, এখানে আছে একটা সাবজেক্ট উচ্চতর গণিত। এর বাইরেও অসংখ্য সাবজেক্ট তুমি পাবা, সঙ্গীত পাবা, সচিবীয় শিক্ষা, কি আল্লাহ ভালো জানে ভাই। যাই হোক, উচ্চতর গণিত কি? এটা হলো লেসার ম্যাথ, এটা হলো মানে শিট লেভেল ম্যাথ। আমি তোমাকে খুব ভালো মতো বোঝাচ্ছি, আমার কাছ থেকে তুমি এথিক্স আশা করো না বাবা, আমি তোমাকে রিয়েলিটি বলবো। এটা হলো শিট লেভেল ম্যাথ, অর্থাৎ ম্যাথ ধরো আগে ভাল লাগতো ম্যাথ, এখনও চাচ্ছ একটু ম্যাথ করতে, কিন্তু এইচএসসি লেভেলে ধরো ম্যাট্রিক্স নির্ণায়ক, ত্রিকোণমিতি, ক্যালকুলাস, অনেক কিছু ওরা খুব অ্যাডভান্স লেভেলে পড়বে, তোমার ওগুলার একদম পাতলা পাতলা বেসিক দিয়ে দিবে। তোমাকে মনে করো কোনো মতন 2x2 ম্যাট্রিক্স পড়াইলে, একটু বিপরীত পড়াই দিল, একটু ত্রিকোণমিতির একটু সূত্র জানালো, অর্থাৎ ম্যাথই, কিন্তু ওই লেভেলের ম্যাথ না, হালকা হালকা ম্যাথ। সেই জায়গাও যদি তুমি ম্যাথ অ্যাভয়েড করার জন্য আর্টসে এসে থাকো, তাহলে ভাই
উচ্চতর গণিত নেওয়ার দরকার নেই। আর যদি মনে হয় যে না ভাইয়া আমি সায়েন্সে ছিলাম কিন্তু ওই ফিজিক্স কেমিস্ট্রি লেভেলের সায়েন্স চাইতেছি না, বাট ম্যাথ একটু জানতে চাই, কারণ পুরো এইচএসসি লাইফ ম্যাথ না পড়লে আসলে মানে ভার্সিটি লাইফে যদি অন্য কোনো ডিপার্টমেন্টে যেতে চাই আমার ভালো লাগবে না, তো সেক্ষেত্রে এটা রাখতে পারো, বাট আই ডোন্ট সাজেস্ট দিস, ইট ইজ কমপ্লিটলি ইয়োর চয়েস ব্রাদার। এখন আমি আসলে লাস্ট পয়েন্টে আসি। সাপোজ তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাইয়া আপনি যদি আর্টসের স্টুডেন্ট হতেন হোয়াট উড ইউ চুজ, সো আমার চয়েস পার্সোনালি হইতো, আমি প্রথমে আগে দেখতাম আমার স্বার্থটা। আমি আর্টসে পড়ি, আমার একাডেমিক রেজাল্ট নিয়ে কেউই আমাকে পাত্তা দেয় না, সো আমি প্রথমত আগে একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে এনরোল করতাম। কারণ বাংলাদেশে একবার পেমেন্টে সবগুলো সাবজেক্ট, বাংলা ইংলিশ ফিজ তো না, বাংলা ইংলিশ সমাজকর্ম সমাজবিজ্ঞান মনোবিজ্ঞান যুক্তিবিদ্যা যা কিছু আছে সব আছে এখানে, এরকম কোনো কোর্স কোথাও নাই, এনরোল করা এখনই। আর দ্বিতীয় যেটা কথা যে আমি চুজ করতাম যে বাবা আমার মূল টার্গেট হতো অ্যাডমিশন, অর্থাৎ কোন সাবজেক্টগুলো আমাকে অ্যাডমিশনে ব্যাকআপ দিবে এবং এইচএসসি তো আমি ইজিলি পার হব, আগে অ্যাডমিশন প্রায়োরিটি থাকতো, কারণ আমার ঢাবিতে চান্স পেতে হবে। সো সেক্ষেত্রে আই উড ফার্স্টলি চুজ হলো ইতিহাস, এটা আমার ম্যান্ডেটরিলি থাকতো। সেকেন্ড আমি চুজ করতাম পৌরনীতি, ম্যান্ডেটরিলি থাকতো। তৃতীয় আমি কোনো একটা ইজি সাবজেক্ট চুজ করতাম, সমাজকর্ম সমাজবিজ্ঞানের মধ্যে এনিথিং, বা লজিক বা যুক্তিবিদ্যা বা মনোবিজ্ঞান, এগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করতাম যেটাতে আমার বেশি এফোর্ট দেওয়ারই লাগতো না। আমি পরীক্ষার 1 মাস আগে একটু মুখস্থ দিতাম, কিউএনএ হিউম্যানিটি সাজেশন পড়ে যেতাম, পার হয়ে যেতাম। সো আই উড চুজ মেবি সমাজবিজ্ঞান, আই গেস মেবি বা যুক্তিবিদ্যা, দ্যাট ইজ টোটালি ইয়োর ফ্রি উইল। আর যদি আমার একটু সায়েন্সের প্রতি ভালোবাসা থাকতো তাইলে আমি সমাজবিজ্ঞান বাদ দিয়ে আবারও জিকে রিলেটেড মোটামুটি কাছাকাছি ভূগোল চুজ করতাম, ঠিক আছে? এটা ডিপেন্ডস। আর এই চতুর্থ সাবজেক্টে ভাই আমি চুজই করতাম এমন কোনো কিছু যেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। যেমন ধরো আরও একটু যদি আমি তোমার ইজি করে দেই, আমি এইখানে ভূগোল যেহেতু আমার একটু সাইন্টিফিক্যাল, হ্যাঁ, আমি ভূগোল এখানে চুজ করতাম না, আমার মেইন সাবজেক্ট সব ইজি রাখতাম, ইজিলি পার হয়ে যাবো। কিন্তু ভূগোল যেহেতু আমার একটু অ্যাডমিশনে ব্যাকআপ দিতে পারে, আমি ভূগোলে রাইখা দিতাম হলো আমার 4th সাবজেক্ট হিসাবে। এই যে ভূগোল আমার 4th সাবজেক্ট অ্যাড হয়ে গেল। স্টিল মনে রাখতে হবে আনাস ভাইয়ের কথা শুনে সাবজেক্ট চয়েস করা যাবে না। তোমার সাবজেক্ট তোমার হাতে, তোমার সাবজেক্ট তোমার কলেজের হাতে, তোমার ক্যারিয়ার তোমার হাতে। তোমার যদি মনে হয় যে ফেলা এইসব ইজি করব, ভাই চুজ সমাজকর্ম সমাজবিজ্ঞান যুক্তিবিদ্যা, এখান থেকে চুজ করো ভাই মনোবিজ্ঞান, সেলসালায় পার হয়ে যাও, শেষ, ইজি ব্যাপার। আর তোমার যদি মনে হয় যে না একটু স্ট্র্যাটেজিক্যাল হবো, আই নিড সাম ব্যাকআপ ইন অ্যাডমিশন, যে এইচএসসি লাইফে যা পড়ছি সেটা অ্যাটলিস্ট অ্যাডমিশনে একটু ব্যাকআপ দেখ, হ্যাঁ, সো সেক্ষেত্রে ইউ ক্যান চুজ দিস। সো এই হলো আমার মতো অনলাইনে এত ডিটেলস রিয়ালিটি নিয়ে কেউ কথা বলে নাই। আরেকটা লাস্ট একটা সাজেশন দিই, শুনো। সাপোজ তুমি সাবজেক্ট চয়েস করছো, সাপোজ এই ভিডিও তুমি দেখতেছো, সাবজেক্ট চয়েস করে তোমার 6 মাস 1 বছর পরে যায় মনে হলো যে ওরে আল্লাহ রে ফাক, এডি পড়া যাবে না, এডি আমি পারতেছি না। হতাশ হইও না। তোমার ভাই আর্টসের মেজরিটি সাবজেক্ট ইজ সাজেশন বেসড। আর্টসের পোলাপান যদি একটু ভালো মতো পড়ে ভাই, পরীক্ষার আগের রাতে ধরো খালি যদি সাজেশনও পড়ে যাও, তুমি ইজিলি ভাই একদম সল্লাদ করে পার হয়ে যাবে, কোনো সমস্যাই হবে না। সো এত প্যানিক করিওই না। তোমার যদি সাবজেক্টটা কঠিন লাগে তুমি আমাদের কাছে আসো, প্রত্যেকটা সিঙ্গেল সাবজেক্টে সাজেশন আছে, সাজেশন পড়লেই পার। হ্যাঁ, কিছু জায়গায় সাজেশন কাম করবে না, যেমন পরিসংখ্যান, এডি সাজেশন দিলে টাইপ কমন করবে, বাট ম্যাথ করা লাগবে, বাট মেজরিটি অফ দ্য টাইম দেয়ার ইজ এ সলিউশন। হতাশ হয় না। যদি কোনো কিছু একটা চুজ করে থাকো, সাপোজ তুমি যে কোনো কিছু চুজ করছো, ইফ ইউ চুজ সামথিং, ওটাতে নিজের সর্বোচ্চটা দিয়ে থাকতে হবে, দ্যাটস ইট, ঠিক আছে? চুজ করো, আর অবশ্যই একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে এনরোল করবা। এতগুলা সাবজেক্ট, এই সাবজেক্টগুলো অ্যাকচুয়ালি আমরা বাদে অনেস্টলি কারো কাছে নেই। তুমি যদি আমার কথা বিলিভ না হয় তুমি ঘাটো, আর কেউ এটার কোর্সই নামায়নি তোমাদের।